বাংলাদেশের মানুষ সব সময় মসজিদ আছে, পাশে মন্দির আছে, মাদ্রাসা আছে, সাথে মন্দির আছে। এটা বাংলাদেশের সব জায়গার চিত্র। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, যেটা হেফাজতের সময় খুব নাম এসেছিল, কিন্তু এটা তার অনেক আগে থেকে এটা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। সলিমুল্লাহ স্যার এই মাদ্রাসা সম্পর্কে জানেন, তিনি চট্টগ্রামের মানুষ। এটার পাশে বিশাল একটা মন্দির, এবং এই আগস্টে দেখা গেছে মাদ্রাসার ছাত্ররা গিয়ে সেখানে পাহারাদারি করেছে যেন কেউ কোনো সেখানে আক্রমণ না করতে পারে। আমি মনে করি সত্যিকার বাংলাদেশ এটাই। এখন আমি একটু তুলে ধরতে চাই ইসলাম আসলে কি বলে। দেখুন, ইসলাম আমাদের নবী, ইসলামের প্রধান যিনি, ইসলামের যিনি আইডল, ইসলামের যিনি মূর্ত ব্যক্তিত্ব, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি আমরা দেখি, তিনি এত বৈচিত্র্যকে ধারণ করেছেন এবং তিনি এত পরমত সহিষ্ণু ছিলেন, এবং অন্য ধর্মের লোকদের সঙ্গে এমন সম্প্রীতির বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন শুধু নয়, বলেছেন শুধু নয়, সেটা তিনি করে দেখিয়েছেন। আপনি দেখুন, যখন মক্কায় ছিলেন, তিনি নবী হবার আগেই তিনি হিলফুল ফুজুল একটা কল্যাণ সংঘ করেছেন তরুণদেরকে নিয়ে, যেটা উদ্দেশ্য ছিল সব বর্ণের ধর্মের মানুষকে, যারা অনিরাপদ তাদেরকে নিরাপত্তা দেওয়া। এবং তিনি নবী হবার পরে যখন তিনি হেরা গুহা থেকে ফিরে গেলেন, তার জীবন সঙ্গিনী, একজন মানুষের সবচেয়ে ভালো জানে তার জীবন সঙ্গিনী, তার আসল চরিত্র, আসল চেহারাটা তিনি জানেন। তিনি যখন বলছিলেন আমি কি শেষ হয়ে যাব, আমাকে কিরকম একটা কি ঘটনা ঘটলো, তখন তার স্ত্রী তার সম্পর্কে বলেছিলেন, কখনোই নয়, কখনো আল্লাহ আপনার অমঙ্গল করবেন না, কারণ আপনি মানুষের কল্যাণ করেন, আপনি মানুষকে মিলিয়ে দেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, সেই বুখারী থেকে কোট করছি, যে আপনি মানুষের মধ্যে সম্পর্ক, সম্প্রীতি তৈরি করেন। তাহলে তার সম্পর্কে তিনি নবী হওয়া মাত্রই তার স্ত্রীর সার্টিফিকেট দিচ্ছেন যে আমি তাকে এই দাম্পত্য জীবনের দীর্ঘ পরিক্রমায় দেখেছি যে তিনি মানুষের সঙ্গে মিলিয়ে দেন। এবং তিনি মক্কায় থেকে যখন মদিনায় হিজরত করেছেন, হিজরত করে যাওয়ার পরে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, যদি আমি ভুল না বলে থাকি, মদিনা সনদ যেটা রচিত হয়েছিল, সেখানে মূল কথাটাই ছিল যে এই জায়গার অন্য ধর্মের যারা আছে, মুসলমান ছাড়া অন্য ধর্মের যারা আছে, তাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেবিলে বসেছেন যে আসলে দেখো, দেশের প্রশ্নে আমরা সবাই এক। যখন বাহিরের কোনো শত্রু আমাদেরকে হানা দেবে, তখন আমরা সবাই এক দেশের নাগরিক হিসেবে আমরা লড়বো, আমরা প্রতিরোধ করব। এবং ইসলামের পুরো ইতিহাসে আপনি দেখবেন এই জিনিসগুলো পাবেন, যে সব ধর্মের লোকেরা সেখানে শান্তিতে বসবাস করেছে। এমনকি জেরুজালেম বিজয় যখন হলো, যখন খলিফা ওমর গেলেন, অর্ধজাহানের খলিফা, যার সম্পর্কে অনেক অমুসলিমরা স্তুতি রচনা করেছে, কবিতা লিখেছে, অনেক দার্শনিকরা তাকে মূল্যায়ন করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফিলিস্তিন বিজয় হলো, আল আকসা জয় হলো, আল কুদস যেখানে এখন জায়নবাদীরা মানবতার সবচেয়ে নিকৃষ্টতম বর্বর গণহত্যা সংগঠিত করছে, সেখানে মুসলমানদেরকে প্রায় 80 বছর ধরে কি করা হয়নি, রক্ত ঝরানো হয়েছে, মসজিদগুলোকে ঘোড়া রাস্তাবল বানানো হয়েছে, কিন্তু তিনি বিজয় হওয়া মাত্র তিনি ঘোষণা করলেন কারো গায়ে কোনো আঘাত করা হবে না, অন্য ধর্মের লোকেরা সবাই নিরাপদ। এমনকি তিনি নামাজের সময় হয়েছে, সন্ধি আলাপ করার সময় খ্রিস্টান ভাইরা তারা বললেন যে আমাদের উপাসনালয়ে আপনি নামাজ পড়তে পারেন, উনি বললেন না, আমি পড়বো না। পরবর্তীতে মুসলমানরা বলবে আমাদের খলিফা এখানে নামাজ পড়েছেন, মন্দির গির্জা ভেঙে দেওয়া হবে, মসজিদ হবে, সেটা যেন তৈরি না হতে পারে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধে প্রেরণ করতেন, যুদ্ধে প্রেরণ করার সময় যুদ্ধের প্রধানকে, যিনি সেনা প্রধান, তাকে বলে দিতেন 10টি মূলনীতি। তার মধ্যে একটি ছিল লা তাকতা শাজারান, কোনো গাছ কাটবে না, লা তাকতুল সাবিয়ান, কোনো শিশুকে হত্যা করতে পারবে না, লা তাকতুল ইমরাতান, কোনো নারীকে হত্যা করতে পারবে না, লা তাকতুল সাহিব সাওমা, কোন মন্দিরে, উপাসনালয়ে, গির্জায় বসে আছেন যারা আছেন, যুদ্ধে অংশগ্রহণ করেন, এরকম কাউকে আঘাত করতে পারবে না, কোনো উপাসনালয়ে আঘাত করতে পারবে না। এটা যুদ্ধের নীতি। যুদ্ধের বাইরের অবস্থাটা কি ছিল? আল্লাহ কোরআনে আছে, কোরআন তো সবচেয়ে জীবন্ত। কোরআনে আমরা দেখছি সূরা মায়েদায় আল্লাহ বলেছেন যে খবরদার তোমরা অন্য ধর্মের লোকদের তাদের যে বিশ্বাস সেটা নিয়ে কখনো গালমন্দ করবে না। যদি গালমন্দ করো তাহলে তো তারা তোমাদের বিশ্বাস, অর্থাৎ আমাকে নিয়ে তারা গালমন্দ করবে। এটা হলো ইসলামের বেসিক শিক্ষা।